ভারতের ভয় বাতিল, জাকিরের নাচন কোদন, ভয়ে কাঁপছে বাংলাদেশ। ये डर हमें अच्छा लगा। দিল্লির ভয়ে কাঁপতে কাঁপতে ইসলামিক মৌলবাদী বক্তা জাকির নায়েকের শো বাতিল করল জোকার ইউনুসের সরকার। এ নিয়েই আমাদের প্রতিবেদন। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান নিজেদের মতামত। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। জাকির নায়েকের শো বাতিল করল ইউনুস সরকার। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রক এ নিয়ে জানিয়েছে যে জাকিরের সভায় নাকি বিপুল জনসমাগম হতে পারে, তার নিরাপত্তার বন্দোবস্ত করা যাবে না বলেই তার এই প্রোগ্রাম বাতিল করা হয়েছে। কিন্তু শাক দিয়ে আর কতই বা মাছ ঢাকা যায় বলুন তো। বহু আগে থেকেই বিভিন্ন দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে এই জাকির নায়েকের বিরুদ্ধে। বহু দেশে আছে তার বিরুদ্ধে অভিযোগ। সাউথ ব্লকের অন্যতম ওয়ান্টেড এই মৌলবাদী বক্তা। কাজেই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রকের এই নিরাপত্তা সংক্রান্ত বিবৃতি যে আদতে একটা অজুহাত, এটা বলার অপেক্ষা রাখে না, এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে। এদিকে জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে গত সপ্তাহে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছিল নয়াদিল্লি। ভারতের বিদেশ মন্ত্রকের সচিব রণধীর জয়সওয়াল বলেছিলেন যে জাকির বাংলাদেশে গেলে ইউনুস সরকারের উচিত তাকে গ্রেফতার করে ভারতের হাতে তুলে দেওয়া। আসলে ভারতের যারা শত্রু তারা বিলক্ষণ জানে আজকের ভারত প্রতিপক্ষকে শুধুমাত্র কূটনৈতিক চাপে ফেলে ক্ষান্ত থাকে না। কাজেই বিদেশ মন্ত্রকের চাপের পাশাপাশি ঢাকায় বেনামি বন্দুকধারীর ভয়টাও একেবারে ফেলে দেওয়া যায় না। ভারতের এই দুর্দমনীয় তেজের সামনে তামাম বিরোধী শক্তি যে খড়কুটোর মতো উড়ে যাবে বলাই যায়। চলতি বছরের শুরুতেই 26/11 চক্রী তাহাউর রানাকে আমেরিকা থেকে ফিরিয়ে এনেছিল ভারত। বুক কেঁপে উঠেছিল তখন পাকিস্তান সহ ভারতের অন্যান্য শত্রু দেশের। এই মুহূর্তে মালয়েশিয়াতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন জাকির নায়েক। তাকে দেশে ফেরাতেও চেষ্টার কমতি কিছু রাখছে না নয়াদিল্লি। এরই মাঝে দিল্লির হাতে জাকিরকে তুলে দেওয়া কিংবা ভারতের রক্তচক্ষুর সামনে দাঁড়ানো, দুইয়ের কোনোটাই যে করতে সাহস পাচ্ছে না বাংলাদেশ, তা এবার বোঝা গেল স্পষ্টভাবে। শক্তিশালী ভারতকে কোনোভাবেই তাই চটাতে চায় না ইউনুস সরকার। সম্প্রতি ভারতের সেনা গোয়েন্দারা ঢাকা সফর করেন, ঘুরে আসেন লালমনিরহাটের পরিত্যক্ত বিমান ঘাঁটি। ইউনুস সরকার চেয়েছিল বলেই এই সফর সম্ভব হয়েছে। এই আবহে ভারতের ওয়ান্টেড জাকির নায়েকের সভা বাতিল করল ইউনুস সরকার। চাপে পড়েই দিল্লির প্রতি এমন মনোভাব দেখাচ্ছে ঢাকা, এটাই বলছে ওয়াকিবহল মহল। আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।